যারা প্রেম করেন তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা। অনেকেই দেখবেন প্রেম করতেছে খুবই বিন্দাসভাবে, কিন্তু যখন বিয়ে করার সময় হয়, একটা মেয়ে যখন তার বয়ফ্রেন্ডকে বলে বিয়ে করার কথা, তখন তার থেকে চলে আসে তার ফ্যামিলি, তার বাবা মা। সে উপস্থাপন করে আমার বাবা মা এই বিয়েটা মেনে নিবে না, কিংবা এত তাড়াতাড়ি আমি বিয়ে করব এটাও মেনে নিবে না, বা তোমাকে পছন্দ করে না। তখন মেয়েটার কি করা উচিত? আচ্ছা, যখন এই ছেলেটা এই ধরনের কথাগুলো বলে, যখন শুরু করেছিল রিলেশনটা, তখন কি তার বাবা মার কাছ থেকে জিজ্ঞেস করে আসছিল যে মা আমি ওই মেয়েটার সাথে রিলেশন করব কিনা, বাবা আমি ওই মেয়েটার সাথে ডেটে যাব কিনা? শুরুটা যখন বাবা মার মতামত নিয়ে হয়নি, তাহলে আজকে জীবনের শেষ সিদ্ধান্তটার সময় কেন প্যারেন্টস আসবে? আমি বলছি না বাবা মাকে অসম্মান করেন, বাবা মাকে গুরুত্ব দিবেন না, দিবেন, বাট আমার কথা হচ্ছে শুরু থেকে গুরুত্ব দেওয়া উচিত ছিল আপনার বাবা মাকে। তখন কি আপনি এতিম ছিলেন? এখন আপনার গোষ্ঠী বের হয়ে গেছে, আপনার ফ্যামিলি বের হয়ে গেছেন। যখন রিলেশন করছিলেন তখন কি আপনার ফ্যামিলি ছিল না? আপনি কি ভাই রাস্তার এতিম বাচ্চা ছিলেন? বলেন। একটা মেয়েকে পটানোর জন্য আপনারা যে সময়টা ব্যয় করেন, যে পরিশ্রমটা করেন, এই পরিশ্রমটা যদি আপনারা রিলেশন থাকা অবস্থায় ব্যয় করেন, তাহলে রিলেশনটা কখনোই নষ্ট হয় না। ইভেন প্রথম দিন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য যে একটা ইচ্ছা শক্তি, যে একটা ফেসে জলিনেস থাকে, আপনার দেখা করতে যাবেন, এরকম একটা খুব একটা প্রাণোজ্জ্বল একটা মন থাকে। এই কেয়ারটা যদি আপনি আপনার বিবাহিত জীবনে আপনার ওই গার্লফ্রেন্ড যাকে আপনি বিয়ে করছেন তাকে যদি দিতে পারেন, তাহলে আমার মনে হয় না কোনো সংসার ডিভোর্সে পরিণত হবে। কিন্তু কথা যে হচ্ছে, ছেলেরা হচ্ছে একটা মেয়েকে পটানোর জন্য যে পরিশ্রমটা করে, আর যখন মেয়েটা ততক্ষণ পর্যন্তই কিন্তু মেয়েটাকে ভালোবাসে, বাট একটা মেয়ে যখন ছেলেটার প্রেমে পড়ে যায়, ছেলেটার কিন্তু গুরুত্ব দেওয়া কমে যায়। তাই কোনো ছেলে যদি কোনো আপুকে বলে যে আমার ফ্যামিলি তোমাকে পছন্দ করছে না, আমার ফ্যামিলি রাজি হবে না, তাহলে আমি বলবো ডানে বামের দিকে না তাকিয়ে সোজা ছেলেটাকে বাদ দিয়ে দেন। কারণ আজকে তার ফ্যামিলিকে নিয়ে আসছে, বিয়ের পর সে অন্য কিছু নিয়ে আসবে, কোনো না কোনো একটা ইস্যু নিয়ে আসবে আপনাকে ছাড়ার জন্য। আজকে আপনাকে ভালো লাগতেছে না, তাই আপনাকে ছেড়ে দিতে চাচ্ছে। কারণ একটা ছেলে যদি আপনাকে ভালোবাসে, সে তো তার ফ্যামিলির বিনা অনুমতিতে আপনাকে ভালোবাসছে, কিন্তু ছাড়বে কেন ফ্যামিলির অনুমতিতে? আমি যদি কাউকে ভালোবাসি, তাকে নিয়ে থাকার জন্য তো আমি দুনিয়া তছনছ করে ফেলবো, এইটাই তো হওয়া উচিত। তাই আমি বলবো এই ধরনের মানুষকে জাস্ট ছেড়ে দিন, আর আপনি বিন্দাস একটা লাইফ লিড করেন। তাকে বুঝান তোমাকে ছাড়া আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মন খারাপ হবে জানি, কষ্ট পাবেন এটাও জানি, ঘরে বসে বসে কান্না করবেন, প্রয়োজন হলে বাথরুমের ট্যাপ ছেড়ে কান্না করবেন, বৃষ্টি আসলে বৃষ্টির পানিতে ভিজবেন, সেখানে কান্না করবেন, কিন্তু আপনার ভিতরের কষ্টটা কখনো তাকে আর দেখাতে যাবেন না যে তোমাকে ছাড়া আমি অনেক কষ্ট আছি। সবসময় বুঝাইতে হবে আলহামদুলিল্লাহ তুমি চলে গেছো, আল্লাহ তোমার থেকে অনেক বেটার কিছু আমাকে দিছে, আমি বিন্দাস আছি, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সে আপনাকে ছেড়ে চলে গেছে, এটার জন্য আপনি তাকে আফসোস করান, সে যেন জীবনের কোনো একটা ক্ষেত্রে আফসোস করে যে আমি কাকে হারাইছি।